আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অবশেষে কিন্তু হ্যামস্টার ইউজারদের জন্য সুখবর চলে এলো। কারণ হ্যামস্টার কিন্তু অফিসিয়ালি বাইন্যান্সে লিস্ট হতে যাচ্ছে। এখানে বাইন্যান্স 16 ঘন্টা আগে একটা পোস্ট করছে, যেখানে দেখতে পারতেছেন বাইন্যান্স লঞ্চ পুল হ্যামস্টার, মানে বাইন্যান্সের লঞ্চ পুলে কিন্তু হ্যামস্টার আসতে যাচ্ছে। আর লঞ্চ পুল মানেই তো বুঝতে পারতেছেন লিস্টিং। তো কেউই আসলে বিশ্বাস করতে পারছে না যে বাইন্যান্সের মতো একটা এক্সচেঞ্জারে হ্যামস্টার লিস্টিং হবে। কারণ প্রথমত হ্যামস্টার যা শুরু করছিল, তারপর এটা হওয়া খুব বড় একটা বিষয়। হ্যামস্টার কিন্তু ইতিমধ্যে সকল এক্সচেঞ্জারে লিস্ট হয়ে গেছে, অবশেষে বাইন্যান্সেও লিস্ট হলো। তো এখন বিষয় হচ্ছে যে হ্যামস্টার থেকে কে কিভাবে পেমেন্ট পাবে, মানে কিসের উপর পেমেন্ট পাবে এবং কিভাবে পেমেন্ট পাবে এবং সবাই পেমেন্ট পাবে নাকি। কারণ এখানে হ্যামস্টার মানে অ্যাচিভমেন্টে একটা নতুন জিনিস মানে সেট করছে, সেটা হলো চিটিং ইজ ব্যাক। এটা নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও দিয়েছি কিভাবে এটা কি সলভ করবেন নাকি এসব নিয়ে। তো অনেকের এইটা এইরকম মানে কালো, আবার অনেকের কালারিং, মানে যাদের কালার রয়েছে তারা কিন্তু এখানে আনএলিজিবল হতে পারেন। মানে কালার না, মানে কালারিং হওয়ার কারণটা হলো হয়তোবা আপনারা এখানে চিটিং করে কাজ করছেন, এই জন্য আপনাদেরটা ওই রকম আর কি হয়েছে। তো হ্যামস্টার এখন কিসের উপর পেমেন্ট দিবে সেটা যদি আমরা বলতে যাই, সেক্ষেত্রে আপনারা কিন্তু নিজেরাই দেখতে পারবেন যে কিসের উপর পেমেন্ট দিবে। এখানে আপনারা যদি আপনাদের এয়ারড্রপ সেকশনে আসেন, সেখানে দেখতে পারবেন প্যাসিভ ইনকাম, মানে এখানে যে কয়েকটা রয়েছে এই সব কয়েকটা মিলেই কিন্তু হ্যামস্টারে তাদের এয়ারড্রপটা লঞ্চ করবে। তো আপনাদের অত ভিডিও দেখতে হবে না, আপনারা আপনাদের অ্যাকাউন্টে আসলেই দেখতে পারবেন কিভাবে আপনারা পেমেন্ট পাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে প্যাসিভ ইনকাম, তারপর আর্ন টাস্ক, তারপর ফ্রেন্ড ইনভাইট, তারপর অ্যাচিভমেন্ট, তারপর টেলিগ্রাম সাবস্ক্রিপশন এবং কি, এই সব কয়টার উপর কিন্তু হ্যামস্টার তাদের এয়ারড্রপটা নিয়ে আসবে 26 তারিখে। তো এখানে হ্যাঁ, আপনারা যারা চিটিং করে কাজ করছেন এবং যাদের অ্যাকাউন্টে ওই হলো মানে চিটিং ইজ ব্যাড এই অপশনটা অন রয়েছে, তারা কিন্তু এখান থেকে হয়তোবা পেমেন্টটা কম পাবেন অথবা নাও পেতে পারেন। কারণ হ্যামস্টার এটা কি করবে এখনো অফিসিয়ালি ভালোভাবে জানা যায়নি। এখানে যেটা রয়েছে হ্যামস্টার কিন্তু সবচেয়ে বেশি পেমেন্ট করবে অ্যাচিভমেন্টের উপর। যার যত বেশি অ্যাচিভমেন্ট থাকবে সে তত বেশি কিন্তু পেমেন্ট পাওয়ার একটা চান্স থাকবে। আপনার কিন্তু এখানে সব কয়টাই বাড়াইতে হবে, এখানে কোনোটাই বাদ দেওয়া চলবে না। এখানে কি, তারপর হ্যামস্টারের যে কম্বো চিপ, এই সকল সবকিছুর উপরই কিন্তু হ্যামস্টার তাদের এয়ারড্রপটা নিয়ে আসবে। এই জন্য সবকিছুতেই ভালোভাবে কাজ করবে। এবং টেলিগ্রামে প্রত্যেক দিনের যে ডেইলি চিপার রয়েছে বা ডেইলি কম্বো, এই সকল কিন্তু পেয়ে যাবেন। এই জন্য মাস্ট আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। এখন আসি বাইন্যান্সে মানে হ্যামস্টারের প্রাইস কিরকম হতে পারে সেটা নিয়ে, বা কি রকম হতে পারে আর কি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা বাইন্যান্সে যদি যাই, মানে বাইন্যান্সে যে অফিসিয়াল নিউজ, বাইন্যান্স থেকে যেটা নিউজ পাবলিশ হয়েছে ওইটাতে যদি আমরা যাই, তাহলে দেখতে পারবেন এখানে বাইন্যান্স কিন্তু ইনক্লুডিং হ্যামস্টার কমব্যাট ওন বাইন্যান্স লঞ্চ পুল অ্যান্ড সুপার আর্ন, মানে এখানে বাইন্যান্স কিন্তু বলছে যে তাদের লঞ্চ পুলে কিন্তু হ্যামস্টার যে টোকেনটা রয়েছে সেটা নিয়ে আসছে। আর আপনারা জানেন আসা মানে কিন্তু লিস্টিং হওয়া। আর আবার নিচে যদি দেখেন ইম্পর্টেন্স, বাইন্যান্স উইল be the first platform of listing the token mentioned herein. The with trading start of 2024/9/26 12টা UTC, মানে এখানে তারা কিন্তু বলছে যে 26 তারিখেই হ্যামস্টার লিস্টিং হবে। এখানে তো যদি তারা 26 তারিখে হ্যামস্টারকে লিস্টিং না করতো, সেক্ষেত্রে হয়তো কিন্তু হ্যামস্টারের যেই লিস্টিং ডেটটা রয়েছে সেটা পিছিয়ে যেতে পারতো। কারণ বাইন্যান্সে যখন কোনো টোকেন লিস্ট হয়, তখন বাইন্যান্স যে সময় দেয় ওই সময়ে কিন্তু সেই টোকেনটা লিস্ট হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো এখানে যেই বিষয়টা রয়েছে, এখানে আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখতে পারবেন যে হ্যামস্টার টোকেন রয়েছে তাদের যে সাপ্লাই রয়েছে সেটা কত। এখানে হ্যামস্টার টোকেনের কিন্তু টোটাল সাপ্লাই 100 বিলিয়ন, এবং যাদের বাইন্যান্সে যেটা রয়েছে, বাইন্যান্সে কিন্তু এই 100 বিলিয়নের 3% তারা যে বাইন্যান্সের লঞ্চ পুল রয়েছে সেইটাতে নিয়ে আসবে, মানে 3 বিলিয়ন টোকেন কিন্তু তারা বাইন্যান্সের লঞ্চ পুলে নিয়ে আসবে। তো এই হলো আর কি বাইন্যান্সের লিস্টিং এর বিষয়। এবং প্রাইস মানে 100 বিলিয়ন টোকেন কিন্তু তারা নিয়ে আসতেছে, সেক্ষেত্রে হয়তো বা প্রাইস 0.005 এরকম হতে পারে, বা তারা বেশি হতে পারে, বা 1 সেন্ট 0.01 হাইস্ট হতে পারে। মানে ডক্সের যেরকম পেমেন্ট ছিল, মানে আর কি প্রাইস ছিল ওই রকম হওয়ার পসিবিলিটি বেশি।
যারা যারা মানে কাজ করতেছেন এই এয়ারড্রপে, তারা আপনাদের যে অ্যাচিভমেন্ট গুলো রয়েছে এগুলো বাড়ায় নেওয়ার চেষ্টা করবে, তাহলে এখান থেকে পেমেন্ট পার আশাটা একটু বেশি থাকবে। আর আপনারা মনে রাখবেন, এখান থেকে খুব বেশি একটা পেমেন্ট আশা করতে পারবেন না, কারণ এই নোটের পেমেন্ট পাওয়ার পর টেলিগ্রামে মানে এই সকল বটের ইউজার কিন্তু বেড়ে গিয়েছে। আবার ডক্সও পেমেন্ট করলো, তারপরেও কিন্তু এদের ইউজার বহুত পরিমাণে বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে যারা মানে অনেক দিন থেকে কাজ করতেছেন তাদের কিন্তু ভাগ্যে খুব বেশি একটা জুটবে না। এই সকল টেলিগ্রাম বট পেমেন্ট করার পর থেকে এই টিকটকে ঝড় উঠেছে এবং সাধারণ মানে সকল পাবলিকের ফোনে দেখতে পারবেন টেলিগ্রাম রয়েছে এবং এই সকল বট রয়েছে। এজন্য কিন্তু খুব একটা মানে বেশি পেমেন্টের আশা করা যাবে না। আর মাত্র 13 দিন, তারপর কিন্তু এটা লিস্ট হতে যাচ্ছে, দেখা যাক কত কি হতে পারে। এবং হ্যামস্টারের প্রাইস আপডেট বা কখন কিভাবে কি করবেন, মানে উইথড্র করার জন্য কখন কোন ওয়ালেট থেকে কিভাবে কি অ্যাড করতে হবে, সবকিছুর আপডেট কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এবং হ্যামস্টার যে ডেইলি কম্বোগুলো রয়েছে ওগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এই জন্য মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আর এখনও যারা হ্যামস্টারে কাজ করেন নাই, তারা চাইলে কাজ করতে পারেন। কাজ করে অথবা খুব একটা লাভ করতে পারবেন না, কারণ আর মাত্র 13 দিন রয়েছে, আর এখানে কিন্তু খুব বেশি মেম্বার। এবং আপনারা মাস্ট আপনাদের যেই কম্বোগুলো রয়েছে বা মানে আর কি অ্যাচিভমেন্টগুলো রয়েছে এগুলো বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের পেমেন্ট পাওয়ার যেই প্রক্রিয়াটা রয়েছে সেটা কিন্তু বেশি থাকবে এবং চান্সেসটাও বেশি থাকবে। তো এই ছিল আজকের এই ভিডিওতে। আল্লাহ হাফেজ।